আসসালামু আলাইকুম। রিজওয়ান মাহমুদ খান আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন তাহলে। আপনি অনেক হুম। মানে পিছনে ছিলেন লিস্টে কিন্তু আপনাকে আগে যুক্ত করলাম। কারণ আপনার একটা থ্যাংক ইউ লাইভ ভাইয়া সম্ভবত আপনি আমি কয়েকদিন আগে দেখেছি। বলেন। থ্যাংক ইউ ভাইয়া। আমি কিন্তু আপনার বিশাল ফ্যান। না আমাদের তো কোনো ভাই ফ্যান নাই। আমরা তো সেই ফ্যান বা এই অনুসারী বা ভক্ত বা আ এই জিনিসগুলো আমরা সাপোর্ট করি না। এগুলো আমরা অপছন্দ করি। আ আপনার একটা লাইভ আমি কয়েকদিন আগে দেখেছি। দেখে আমার কাছে ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে আপনার যদিও আপনি আ সম্ভবত আলে কোরআন। আ আমি একটু টেনে, টেনে দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে আপনার মানে পয়েন্টটা ঠিক আছে। যদিও আপনার মতের সাথে আমার মিলবে না। কিন্তু আপনার পয়েন্টটা আল্টিমেট যে পয়েন্টে আপনি গেছেন সেটা ঠিক আছে আপনার সাথে আমার সেই বিষয়ে কোনো মানে আমিও আপনাকে কখনো আক্রমণ করব না। আপনিও আমাদেরকে কখনো নিশ্চয়ই আক্রমণ করবেন না বা আমাদেরকে হত্যা করবেন না। আমরা মানে একই চায়ের দোকানে বসে ভিন্ন মতের ২ জন মানুষ তর্ক-বিতর্ক, যুক্তিতর্ক এবং হাউকাউ চিল্লাপাল্লা সবকিছুই করতে পারবো। কিন্তু একজন আরেকজনকে আঘাত না করে। এইটাতে তো আমরা একমত নাকি রিজওয়ান ভাই? অবশ্যই, অবশ্যই। কুরআনও এই কথাই বলে। কিন্তু মোল্লারা তো এই ইসলামটাকে ধ্বংস করে দিচ্ছে। এটা তো আপনি নিশ্চয়ই জানেন। আর আমি কেন এটার আপনার সাথে আমি ফ্যান একমত সেটা না। জিজ্ঞেস করলেন না, এটার আমি সাথে আমি কিন্তু একমত কষ্ট না। পাইলাম। আমি কেন আপনার ফ্যান? আচ্ছা আপনি এটা বইলে আসলে বইলে আপনার মতো করে মানে অনেকেই আছে আপনাদের মানবতার যেই সেটা আপনারা প্রচার করেন। কিন্তু আপনার মধ্যে যে বিনয়, যে ভদ্রতা এবং যে সহ্য ক্ষমতা আমি দেখছি এটা আসলে আমারও নাই। যেটা আপনি আপনার মধ্যে আমি আসলে অনেক সময় বলিও যে আসিফ ভাইয়ের মতো যদি ওরকম সহ্য ক্ষমতা থাকতো কিন্তু হয়নি। তো আপনার যেই বিহেভ, যে বিনয় বা যে মানে সহ্য ক্ষমতা আমি এগুলোর সত্যিই ফ্যান এবং আপনার কাছ থেকে সিরিয়াসলি বলতে আমি অনেক কিছু শিখছি এবং আপনার সংসার.com এর মনে হয় এমন কোনো আর্টিকেলস নাই আমার পড়া হয় নাই। সিরিয়াসলি। মানে I থ্যাংক mean ইউ it. ভাই। আর্টিকেল গুলা পড়ার জন্য তো অনেক ধন্যবাদ এবং আপনি যে আ আহলে কোরআন হয়েছেন এইটার পেছনে কি আমাদের আলোচনা বা আমাদের লেখা বা আমাদের কথাবার্তা এটা কি কোন রকমের ভূমিকা রেখেছে নাকি আপনি আগে থেকে আলে কোরআন ছিলেন? না, আপনাদের ওইখান থেকে তো আমি আপনার মতোই আরকি বলতে গেলে যে সত্যানুসন্ধানী। যেটা সত্য আচ্ছা। সেদিকে আমি একটা জিনিস ভুল জানতেই পারি। কিন্তু কেউ যদি আমাকে ধরিয়ে দেয়, আমি অবশ্যই সেটা খোলা মনে মেনে নেব। ইভেন এখনো যদি আমি যেই পথে আছি, যদি কেউ আমাকে যুক্তি দিয়ে, লজিক দিয়ে বা এভিডেন্স দিয়ে যদি আমাকে বুঝিয়ে দেয় যে, "না ভাই তোমার এখানে এই প্রবলেম আছে।" সেটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হলে অবশ্যই আমি আমার স্ট্যান্ড পরিবর্তন করব। এবং এই কোয়ালিটিটা আমি আপনার মধ্যে দেখার কারণেই আমি কিন্তু আপনার মানে অনেক আগে থেকেই আমি আপনার ভিডিও দেখি বা শুনি। আপনাকে আমার ভালো লাগে। একেবারে অন্তরের অন্তঃস্থল থেকেই এটা বলে ফেললাম। এখন হয়তো অনেকে ইসলামপন্থীরা নেগেটিভলি নিবে। আমি সেই ঝুঁকি নিয়েই বলে ফেললাম। আচ্ছা, যদিও আপনার আহলে কোরআন মত কনসেপ্ট এর সাথে আমি একদমই একমত না। আমার কাছে আমি যেটা মনে করি যে হাদিস কম্পাইলেশন টা কোরআনের থেকে বেটার ছিল। হাদিস কম্পাইলেশন এর যে ফুল প্রসেস সেটা কোরআনের থেকে অনেক গুণ বেশি অনেক গুণ ভালো ছিল। আ তারপরে আপনার সাথে কথা অন্তত বলা যায়। আপনি তো নিশ্চয়ই আপনারা আপনাদের কয়েকদিন আগে যে লাইভটা আমি দেখলাম সেই লাইভটার ভিতরে আমি দেখলাম যে আপনি আ বেশ ভালো রেফারেন্স দিতে পারেন। কোরআন থেকে ফটাফট আপনি একটার পর একটা রেফারেন্স দিয়ে যাচ্ছেন। সেই জিনিসটা আমি একটু অবাক হয়েছি যে আপনি মানে অনেক ভালো মনে রাখতে পারেন। আপনি কি হাফেজ একজন কোরআনের? জি না, জি না। আচ্ছা আমি দেখলাম যে আপনার আপনি আপনার রেফারেন্স দেখলেও তো আমার মাঝে মধ্যে আপনাকে হাফেজ মনে হয়। না, আমি তো ভাই মানে এত মনে রাখতে পারি না। কিন্তু আপনার যে মনে রাখার ইয়াটা দেখলাম আমি প্রত্যেকটা আলোচনা হচ্ছে, আলোচনার মাঝখানে, মাঝখানে আপনি একেকটা মানে রেফারেন্স বলে দিচ্ছেন। কোরআনের এই আয়াত, কোরআনের ওই আয়াত। এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে যে আপনি খুব ভালোভাবে ডিটেইলস এ কোরআন পড়েছেন এবং আ চেষ্টা করেছেন যে কোনো যদিও আমার কাছে মনে হয়েছে আপনি চেষ্টা করেছেন খানিকটা গোঁজামিল দিতে, কোনোভাবে গোঁজামিল দিয়ে জিনিসটাকে ঠিক রাখতে, কোরআনটাকে ঠিক রাখতে। আ হয়তো অনেক সময় আপনি ইচ্ছাকৃতভাবেও কিছুটা কিছু, কিছু না, গোঁজামিল আপনি দিয়ে আমাকে ধরিয়ে দিলে আপনি যদি আসলেই শুভাকাঙ্ক্ষী হন, আ আপনি আমাকে ধরিয়ে দিলে ইনশাআল্লাহ আমি আপনাকে এতটুকু কথা দিতে পারি, আমি অবশ্যই সংশোধিত হব। না, না আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করছি না। আপনার ঠিক আছে, আপনি যেটা করছেন সেটাতে আমার কোন সমস্যা নাই। আপনি একটা বিশ্বাস করতেই পারেন সেটা আপনার বিষয়। কিন্তু আমি এই অবস্থানটাকে একটা অনেস্ট একদম সব দিক থেকে অনেস্ট অবস্থান মনে করি না। তারপরে আপনি আপনার অবস্থান। আপনি যেহেতু আমার কোন প্রবলেম তৈরি করছেন না, আমাকে তো ভাই কোপাচ্ছেন না। সুতরাং আমার তো কোন সমস্যা নাই তাতে। না, আপনি আপনি বিশেষ যেই অবস্থায় আছেন আমি কি আপনার চেয়ে ভালো অবস্থায় আছি? আপনার কি মনে হয় না বলেন তো? সেটাই যে আমি এবং আপনি একই জায়গাতে আছি। কারণ মোল্লারা আপনাকেও কোপাবে, আমাকেও কোপাবে। আপনাকেও ছাড়বে না, আমাকেও ছাড়বে না। ২ জনই বিপদের মুখে। তো আমি যেটা ভাবছিলাম রিজওয়ান ভাই, আমরা একটা আলোচনা করতে পারি কিনা একটা মানে বিশেষ লাইভ করতে পারি কিনা যেখানে আপনারা যারা আহলে কোরআন আছেন, আ আমরা তাদের পক্ষ থেকে ১ জন ২ জন আসলেন। হিন্দু ধর্মের অনুসারী না, যারা আছে আহলে তাদের আহলে কোরআন কনসেপ্টটার সাথে তো আমি একমত না। ও আচ্ছা। তাহলে আপনি কি অ্যাকর্ডিং টু কুরআন হচ্ছে আমার পরিচয় সূরা নামলের ৯১ নম্বর আয়াত অনুযায়ী আমার আইডেন্টিটি হচ্ছে আমি মুসলিম। এর বাইরে কোন আইডেন্টিটি দেওয়ার কোন সুযোগ তো নাই। আচ্ছা। কিন্তু
তারপরেও আমরা যদি এমন একটা আলোচনা অনুষ্ঠান করতে পারি যে আপনাদের পক্ষ থেকে আ একজন প্রতিনিধি আসলেন, আ হিন্দুদের পক্ষ থেকে একজন প্রতিনিধি আসলেন, যারা আহলে হাদিস তাদের না, পক্ষ থেকে একজন হিন্দুদের প্রতিনিধি। হিন্দুদের এখানে আমি ভাইয়া আমি বলতে চাই সেটা হচ্ছে যে, আল্লাহ যখনই কিতাব পাঠায় তখনই এই যেই নবী বা যেই রাসূল বা যেই মহামানবের কাছে কিতাবটা পাঠানো হয় তাদের তিরোধানের পরই এই মোল্লাদের ফাজলামি শুরু হয়। যেমন আপনি তো জানেন নিশ্চয়ই খুব ভালো করে যে তাওরাত যখন মুসা নবীর কাছে এসেছে, মুসা নবী মরার পরে কিন্তু এই তালমুদ, তানাক, মিশনা, মিদরাস এগুলো বানাইছে। খ্রিস্টানদেরও একই অবস্থা, মুসলিমদেরও আল্লাহ রাসূলের মৃত্যুর ২০০-৩০০ বছর পরে এই বুখারী, তিরমিজি এগুলো বানিয়ে কুরআন বিরোধী সব আজগুবি শরীফ এগুলো বানিয়ে ইসলামটাকে ধ্বংস করছে। হিন্দুদেরও একই। বেদের পরে এরা এই রামায়ণ, মহাভারত, গীতা-টিতা যা বানাইছে, আপনি তো জানেন এটা নিশ্চয়ই যে বেদে আছে একমা বিদাত্তাম, ঈশ্বর একজন, নাতাস্তি প্রতিমাস্তি। কিন্তু এগুলো ওরা এই মুসলিমদের মতই হাদিসের কিতাবের নামে মানে ওই স্টাইলে আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। ওগুলো বানিয়ে কিন্তু এই ধর্মটাকে ধ্বংস করছে। তো এই কিন্তু এই আল্লাহ ইহুদি, আল্লাহ কিছু করতে খ্রিস্টান পারতেছেন এবং নাকি? এবং আল্লাহ অসহায়। হিন্দুদের মধ্যে আমি এই একটা জিনিস তো কমন দেখলাম যে এরা যখনই মহামানবরা চলে যায়, তখনই এই কিতাবটাকে যে কিতাবটা পাঠানো হয় এটাকে ম্যানিপুলেট তো করতে পারে না। এটার এগেইনস্ট এ আরকি এই হাদিস বলেন, তানাক, মিশনা, মিদরাজ এগুলো বানিয়ে এই রামায়ণ, মহাভারত বানিয়ে এই মূল কিতাবের শিক্ষাটাকে এরা ধ্বংস করে এই রিচুয়াল ভিত্তিক একটা ধর্ম, এই যে দাড়ি, টুপি, পৈতা, জুব্বা এগুলো দিয়ে এক ধর্মের একটা রূপ দেয়। তাই না? তো এটা আচ্ছা, আসলে দায়িত্ব আসলে আল্লাহর না। দায়িত্ব আসলে আমাদের মতো যারা ধর্ম ব্যবসায়ী, ঠাকুর, পাদ্রী, ফাদার, রাবাই, মোল্লা, মাওলানা এদের। এর জন্য তো আসলে আমি তাদেরকেই দায়ী করব। আচ্ছা, মানে আল্লাহ অসহায়। মানে আল্লাহর কিতাবটাকে ওরা মানে না, দুষ্ট আল্লাহ লোকেরা। অসহায় না। আল্লাহ তো আর ঠেকা পড়ে নাই যে আপনাকে আমাকে সবাইকে জান্নাতে নিতে হবে। আল্লাহর তো ঠেকা পড়ে নাই। ঠেকা তো আমার। আমাকে সত্য কিন্তু খুঁজতে কোরআনের হবে। ভিতরে তো আমি দেখি যে আল্লাহ পাকে ২ লাইন পর, পর নিজের প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে, এটা করছে, সেটা করছে। সারাক্ষণ নিজের প্রশংসাই করছে। আমি বড়, আমি শক্তিশালী, না, আমি এইটা, আল্লাহ আমি সেটা। একই সাথে এটাও বলছে, লা ইকরাহা ফিদ্দিন। কোন জবরদস্তি নাই। তুমি না, না, ওইটা আসলে তো ভিন্ন আসবা না আসবা বিষয়। নাই। কিন্তু আল্লাহ তো আবার এমনও বলে নাই যে আত্মপ্রশংসাকারী। না, আল্লাহ তো এমনও বলে নাই আত্মপ্রশংসাকারী, তাই না? নিজের না, প্রশংসায় এখন সারাক্ষণ সে নিজে পঞ্চমুখ এখন থাকে, তাই ভাইয়া না? আমি সাধারণ মানুষ। আমিও মানুষকে ২ টা উপকার করলে ১০ দিন বলে বেড়াই। তাই না? ১০০ বার খোঁটা দেই। দেই না? সেখানে আল্লাহ সারা জাহান সৃষ্টি করে মানুষ সবকিছু সৃষ্টি করে তো ২ টা ক্রেডিট নিতেই পারে। মানে এই মানে ক্রেডিট আল্লাহ নেয়াটা তো সারাক্ষণ আর ক্রেডিট নিতে চায়। সারাক্ষণ সারাক্ষণ না। ক্রেডিট আপনি নিতে চায়। নিজেই বললেন মনে যে করেন ২-৩ টা আচ্ছা, জায়গায় আমি দেখেছি। রিজওয়ান ভাই মনে করেন আপনার বাবা যদি একই চরিত্রের হইতো, আ যে সারাক্ষণ সে চাইতো যে আপনি তার করেন। যে, আমার বাবা সবচেয়ে বড়, আমার বাবা সবচেয়ে বড়। দিনের ভিতরে ৫ বার আপনার বাবা চায় যদি আপনার কাছে যে আপনি ৫ বার গিয়ে বাবারে তেল মালিশ করবেন। আমার বাবা সবচেয়ে বড়, আমার বাবা সবচেয়ে ভালো, আমার বাবা সবচেয়ে সেরা। আ এই জিনিসটা আপনি যদি করতেন, তাহলে আপনার বাবা কি খেপতো না? না, আমার মনে হয় যে আমরা একটু মিস ইন্টারপ্রেট করতেছি। আল্লাহ কখনোই কোরআনে বলে নাই যে আমার প্রশংসা করলে আমি তোমাকে জান্নাত, স্বর্গ বা বেহেশত দিব। অ্যাকর্ডিং টু কুরআন আমি বেদের কথা বলছি না বা তাওরাতের কথা বলছি না। আল্লাহ বলছে যারা ঈমান আনবে সে সূরা বাকারার ৬২ আয়াত আপনি জানেন। ঈমান আনলেও তুমি জান্নাতে যাবে এমন গ্যারান্টি দেয় না। ইহুদি হোক, খ্রিস্টান হোক, সাবি হোক, যেই হোক না কেন। তোমাকে ঈমান আনার পরে ফার্স্ট কাজ হচ্ছে তোমার কর্মটাকে সংশোধন করতে হবে। আমলকে সলেহা করতে হবে। তাহলে আল্লাহ বলছে তোমার কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই। সুতরাং এই যে আল্লাহ আমি সারাদিন তসবিহ টিপলে আমাকে জান্নাত দেবে, আমি এট লিস্ট কুরআনে এমন কিছু খুঁজে পাই নাই। তাছাড়া ঈমান আনলেই মুসলিম হইলেই ওই যে মোল্লারা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ যে একবার বলেছে তার জন্য জান্নাত কনফার্ম। আমি এরকম কিছু কুরআনে খুঁজে পাইনি। এটা মোল্লাদের বানানো। কুরআনে আছে যে তোমার ঈমান আনার পরে ফার্স্ট কাজ হচ্ছে তোমার কর্মকে সংশোধন করবা। খারাপ কাজ মানুষের উপর জুলুম, সুদ, ঘুষ যত হাবিজাবি মানুষের উপর অন্যায় অত্যাচার আছে এটাকে সংশোধন করে ভালো মানুষের মতো মানুষ হও। আচ্ছা, আমি এটা পাইছি। এটা আপনি পেয়েছেন। ঠিক আমি আছে, এটা রেফারেন্স নিয়ে দিয়েছি। আমি রেফারেন্স দিয়েছি তো বাকারার ৬২ পড়ে দেখেন আপনি সূরা মাইদার ৬৯ আয়াত পড়ে দেখেন সেম কথা। আমি ঠিক বানিয়ে আছে, মোটেই বলছি না। আমরা ওই বিষয়টা আলাদা রাখি। আমি কোরআন থেকে আপনাকে দেখাইতে পারবো আসলে। মানে আল্লাহ কি পরিমাণে আত্মপ্রশংসাকারী এবং কি পরিমাণে সে না, আমিও তো তোষামোদমুখী। কুরআন থেকেই দেখালাম না ভাইয়া? না, আমি দেখাইতে পারবো। এখন আমি সেই বিতর্কে যাচ্ছি না। যদি আমি বিতর্কে যাই বা আলোচনা করতে যাই, তখন আমি আপনাকে একটা করে বের করে দেখাতে পারবো। সেটাতে আমি আপাতত যাচ্ছি না। আমি আপনাকে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে, আপনাদের পক্ষ থেকে একজন যদি আসতেন, শিয়াদের পক্ষ থেকে যদি একজন আসতেন, হিন্দুদের পক্ষ থেকে, বৌদ্ধদের পক্ষ থেকে সবাই এবং নাস্তিকদের পক্ষ থেকে, সংশয়বাদীদের পক্ষ থেকে একজন। এইভাবে সবাই মিলে যদি আমরা একটা জায়গাতে বসে একটা বিষয়ের ডিসিশন নিতে পারতাম যে, আমরা যত বিতর্কই করি না কেন, অনলাইনে যত বিতর্কই করি না কেন, কিন্তু আমরা একটা বিষয়ে একমত হইতে হবে যে আমরা একজন আরেকজনের উপরে কখনো কোনো শারীরিক আক্রমণ করব না। এই বিষয়টা যদি আমরা সবাইকে দিয়ে আ যারা আহলে না, হাদিস আছে, এইটা যারা এইটা সালাফি এইটা আছে, হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মানবে। কিন্তু এই মোল্লার গোষ্ঠী মানবে না। এটা আপনি খুব ভালো করেই জানেন। আমি সেটাই চাই যে তারা মানবে না মানে তো। দর্শকরা যেন দেখে যে তারা তো শুধুমাত্র কুরআন মানে কারা। না। তারা তো ওই যে মানব রচিত ওই যে এগুলো মানে। ওগুলো ওই যে কি বলে আজগুবি শরীফ মানে। কুরআন মানলে তো তারা এরকম বলত না। কুরআনে বলছে যে যার ইচ্ছা হয় সে ঈমান আনবে, যার ইচ্ছা হয় ঈমান আনবে না। নবীকে বলছে তুমি কি জোর জবরদস্তি করবে নাকি? সূরা ইউনূসের ৯৯ নম্বর আয়াতে আল্লাহ বলছে যে আল্লাহ ইচ্ছে করলে সবাই ঈমান নিয়ে আসতো। কিন্তু আল্লাহ চায় না। সুতরাং তোমাকে আমি জোর জবরদস্তিকারী পাঠাই নাই। সুতরাং আল্লাহ যেখানে বলছে যে আমি চাচ্ছি না। হু আর ইউ মুহাম্মদ?
মুহাম্মদকে থ্রেট করতেছে। তো সেখানে মোল্লারা কেন ইসলাম ছেড়ে দিলে তাকে মারতে হবে এটা কোন আয়াতে পাইছে? আমি আয়াত খুঁজিয়ে আচ্ছা, দেখাচ্ছি। আপনি একটা ঠিক আছে সূরার একটা আয়াত দেখান। ওইটা এরা নিয়ে আমরা দেখায় আলোচনা না। করব। ওইটা নিয়ে আমরা এরা কেন আলোচনা করব। দেখায় না? আমি কোরআনে কি সেটাই আছে না, বুঝি না না। আছে? কোরআনে কি আছে না, না আছে? কোরআনেও আছে। কোরআনেও আপনি আমি বলেন, আপনাকে আমি আপনি আপনাকে বলেন। যখন আমি আলোচনা সংশোধন করব, হই। আমার জানা মতে নাই। যখন আলোচনা করব তখন আমরা আপনি বের যদি করব। আমাকে আচ্ছা, দেখান আমি এই মুহূর্তে আমি 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 আমার স্ট্যান্ড আমি কথা আমি উইথড্র করে নিয়ে যাব। সেটা আমরা পরে একসময় আলোচনা করব। আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে, আমরা যদি সবাই একসাথে বসে এই বিষয়ে একটা ডিসিশন নেই, তখন আমি দেখতে চাই এবং দর্শকদেরকেও দেখাইতে চাই এই জিনিসটা যে, কারা এই কথাতে রাজি হয় আর কারা এই কথাতে রাজি হয় না। এবং যারা রাজি হয় না তারা তো তাহলে চিহ্নিত হয়ে যাবে দর্শকদের কাছে যে, তারা হচ্ছে একমাত্র গোষ্ঠী যারা বিতর্ক চায় না, তারা মানুষের কল্লা চায়। মানুষকে জবাই করতে চায়। আ বিতর্কের ধার তারা ধারে না, যুক্তির ধার তারা ধারে না। এই জিনিসটা আমি জনগণকে, আমাদের দর্শকদেরকে দেখাইতে চাই যে, আপনারা আহলে কোরআনরাও যদি আমরা একসাথে এক চায়ের টেবিলে বসে আলাপ করতে পারি, বিতর্ক করতে পারি। হিন্দুরাও এসে বিতর্ক করতে পারে, বৌদ্ধরাও করতে পারে। খালি একটা গোষ্ঠী আছে যেই গোষ্ঠীটা আমাদের সাথে যদি কখনো দেখা হয় তাইলে আমাদের কল্লা আর অবশিষ্ট থাকবে না। এই সেই গোষ্ঠীটা কারা? গোষ্ঠীটার নাম আপনি কি দেবেন? সেই গোষ্ঠীটার নাম কি আমরা দেই মমিন, হ্যাঁ? চুনাহাগা মমিন বলি তাদেরকে আমরা। তো সেই গোষ্ঠী যাই হোক, আপনার মতে কার মতে কি সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমি শুধুমাত্র এই জিনিসটা দেখাতে চাই। তাহলে রিজওয়ান ভাই, আপনাকে আমি এই জিনিসটার একটা আ আগাম ইনভাইটেশন জানিয়ে রাখলাম যে, আমরা যদি এই আলোচনাটার মানে আয়োজন করতে পারি তাহলে আপনাকেও সেটার পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে আপনি রিপ্রেজেন্টেটিভ হবেন। আ না, আমাদের অবশ্যই, সে অবশ্যই। আপনি এত চমৎকার একটা উদ্যোগ নিচ্ছেন। তাছাড়া আমি তো ১ম এই বলছি যে আপনাকে আমি খুবই ভালোবাসি। মানে একবার মন থেকেই ভালোবাসি। আপনার বিনয়, আপনার ভদ্রতা, আপনার ইন্টেলিজেন্স এভরিথিং আমাকে মুগ্ধ করে। আপনি একটা ভালো উদ্যোগ নিচ্ছেন। সেটাতে অবশ্যই আমি যদি নিজেকে আমি রাখতে পারি সেটা তো আমার কাছে অবশ্যই ভালো লাগবে। ঠিক আছে। আর যদি আপনি আ বা মানে আপনাদের যে স্ট্যান্ড পয়েন্ট সেটা নিয়ে আলোচনা করতে চান কখনো, তাহলে একটা স্পেসিফিক বিষয় নির্ধারণ করেন যে কোন বিষয়টা নিয়ে আপনি আলোচনা করতে চান। তারপর না, আমাকে পাঠিয়ে দিন। আমি সকালে আপনার একটা ভিডিও দেখেছিলাম আরকি Facebook এ। আপনি ওই যে একজন আসছিল। তো তাকে আপনি বলছিলেন যে সূরা হাশরের ৭ নাম্বার আয়াতে যে নবীকেও মানতে হবে। কিন্তু আমি ওই আয়াতটা পড়ছি আরকি। আপনি বলার আপনার ওই ভিডিওটা দেখার পরে কিন্তু ওইখানে কিন্তু ওই নবীকে মানতে হবে বা হাদিস মানতে হবে এরকম কিছু আমি ওই আয়াতটাতে খুঁজে পাই নাই। এজন্য আমার ভিতর কনফিউশন হলো যে আসিফ ভাই তো খুব ইন্টেলিজেন্ট মানুষ। তিনি কি আসলে হুট করে বলে ফেলল না আসলে ভুলে বের হয়ে গেল সূরা হাশরের ৭ নাম্বার আয়াত যে নবীকেও মানতে হবে। এটা নবীকে আসলে মানতে আমার কাছে হবে এই একটু বিষয়ে তো আ আ বেশ কয়েকটা আ আ না, হাসরের ৭ আয়াত নাম্বারে আছে। আছে কিনা? হাসরের ৭ নাম্বারে এরকম আছে কিনা? হ্যাঁ, হাসরের ৭ নম্বরেও আছে। দাঁড়ান। না, ওইখানে এরকম কিছু নাই। আপনি স্ক্রিনে আয়াতটা এনে দেখতে পারেন বা দেখাতে পারেন দর্শকদের। আমি এরকম কিছু খুঁজে পাই নাই। অথবা হয়তো আমার চোখ এড়িয়ে গেছে এমনও হইতে পারে। অথবা হয়তো আমি বুঝি নাই। আচ্ছা, আমি বের করতেছি। ওই জিনিসটা আমি একটু বের করি তাহলে। এখানে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে ১ম এ আছে আ ৩৩ নম্বর সূরার ৩৬ নম্বর আয়াতে যেটা বলা আছে, আল্লাহ ও না, তার আমি রাসূলগণের। বলছি সূরা হাশরের ৭ নাম্বার আয়াতের কথা। আচ্ছা, সূরা হাশরের ৭ নম্বর। এইটা কি সূরা হাশরের ৭ নম্বর আয়াত? জি, জি, জি। রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। বলেন তাহলে এই বিষয়ে কি বলতে চান? না, এখানে আয়াতটার খণ্ডিত একটা অংশ দেয়া। ফার্স্ট এর অংশগুলা নাই। যেই অংশটুকু প্রয়োজন সেই অংশটুকু দেয়া হয়েছে। আচ্ছা, আমি তাহলে কোরআন.com থেকে দেখাচ্ছি। হ্যাঁ, বলেন তাহলে। জি, এখানে আপনি যদি ৬ নাম্বার আয়াত থেকে পড়েন, এখানে আয়াতটা মূলত হচ্ছে যে ওই যে একটা বিনা যুদ্ধে যে প্রাপ্ত সম্পদ, মানে যুদ্ধ ছাড়াই কিছু ওই যে ফাই হিসেবে পেয়েছিল, সেই সম্পদ বন্টনের কথা বলা হচ্ছে যে এগুলো তুমি আত্মীয়স্বজনকে, ইয়াতীম, মিসকিন, মুসাফির মানে রাসূল যেইভাবে দেয় সেইভাবে এটা সে বন্টন করে দেবে। এইটা যে দেবে যা দিবে আরকি সেগুলো তোমরা অ্যাকসেপ্ট করবা, যেগুলা দিবে না সেগুলাই করবা। কিন্তু এখানে বুখারী, তিরমিজি হাদিস আমি এরকম কোন ইঙ্গিত আমার চোখে পড়েনি। এটাকে পুরো আ মোল্লারা মিস ইন্টারপ্রেট করে এই আয়াতের খণ্ডিত অংশ দিয়ে ওই হাদিস মানতে হবে সেদিকে নিয়ে যায়। অথচ এই আয়াত যখন নাজিল হয় তখন বুখারী, তিরমিজি কারো বাবা দাদাদেরও জন্ম হয় নাই। আ তা তা তাহলে কি বোঝাতে চাচ্ছেন আপনি?
আমি বোঝাতে চাচ্ছি যে এই আয়াতটা মিসকোট করছে। এই মোল্লারা এই আয়াতটা দিয়ে যে বলে যে এই আয়াতে যে বলা হইছে রাসূল যা দেয় গ্রহণ করো, যা দেয় শব্দের অর্থ হচ্ছে যে বুখারী তিরমিজি। তো এটা আচ্ছা, মোটেই তা না। এটা আচ্ছা বুখারী বুঝতে তিরমিজি তো পেরেছি। ভালো কথা। মানে এই কোন কিছুই না। কোন হাদিসের কোন ইঙ্গিত, আকার কিছুই এখানে দেওয়া নাই। এটা মিস ইন্টারপ্রিট করে। এটা আচ্ছা, আমি আপনার ঠিক আছে। মাধ্যমে সকল মুসলিমদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে মোল্লারা যে আয়াতটা মিসকোট করে, এটা আসলে বিনা যুদ্ধে প্রাপ্ত সম্পদের কথা বলা হইছে। এখানে বুখারী তিরমিজির কোন নাম গন্ধও নাই। তাছাড়া ওই সময় বুখারী তিরমিজি তো এদের বাপ-দাদাদের তো জন্মই হয় না। এটা থাকবেই বা কি করে? এটা তো কমন সেন্স আপনি প্রয়োগ করলে আপনি এমনিই ধরতে পারেন। আচ্ছা। ঠিক আছে, এই জিনিসটা আপনার এই মানে যুক্তিটা আমি অ্যাকসেপ্ট করলাম। কিন্তু কোরআনে কিন্তু শুধুমাত্র এই একটা আয়াত দিয়েই এই রেফারেন্সটা নাই। এই জিনিসটা কিন্তু এই একটা রেফারেন্সের উপরে নির্ভরশীল না। এটা কিন্তু বেশ কয়েকটা, এটা একটা রেফারেন্স। এটা যেটা হচ্ছে গিয়ে মুসলিমরা দেয়। মুসলিমরা এই দাবি এই মুসলিমদের অনেকগুলা আকীদা গ্রন্থে আমি এই জিনিসটা পেয়েছি যে এই রেফারেন্সটাও তারা ব্যবহার করে। এটা মুসলিমদের শত, শত আকীদা গ্রন্থে আমি পেয়েছি। আ কিন্তু এই এই জিনিসটা হচ্ছে আরো অনেকগুলা আয়াতের ভিতরে বলা আছে। যেমন ধরেন এই যে যেটা আমি আপনাকে বললাম ৩৩ নম্বরের ৩৬ যে আল্লাহ ও তার রাসূল কোন নির্দেশ দিলে তো ও তার রাসূল কোন নির্দেশ দিলে এই জিনিসটা বলা আছে। এরপরে বলা আছে ১৬ নম্বরের ১৬ র ৪৪ এ বলা আছে, কিতাবসমূহ এবং তোমার প্রতি নাজিল করেছি কুরআন। আ এব অ্যা যেন তুমি প্রেরণ করেছিলাম স্পষ্ট নিদর্শন ও গ্রন্থসহ স্পষ্ট প্রমাণাদি ও এখানে একটা গ্রন্থাবলী, এখানে একটা প্লুরাল নাম্বার ব্যবহার করা হয়েছে। এই জিনিসটা আপনারা যদিও এই আমি জানি যে আপনারা কি এটার ব্যাখ্যা করবেন। এটা আপনারা ব্যাখ্যা করবেন তাওরাত, এটা ইনজিল এটা এটা কি ১৬ র ৪৪ আপনি কি একটু প্লিজ একটু আরবিটা নিয়ে আসবেন? আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে হ্যাঁ, এটা বলেন। জি, এখানে আছে লিতুবাইয়েনা। লিতুবাইয়েনা তো মানে তো ব্যাখ্যা করা না। এটা হাদিস দিয়ে ব্যাখ্যা করা না। লিতুবাইয়েনা মানে হচ্ছে পরিষ্কারভাবে বলে দেয়া। মানে বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাসূল বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিষ্কার করে তার মেসেজটা পৌঁছায় দেবে। তাছাড়া আপনি যদি সূরা মায়দা ৯৯ নম্বর আয়াতে যান, সেখানে আপনি দেখবেন যে রাসূলের দায়িত্বই হচ্ছে আল্লাহর বাণীটা শুধু পৌঁছে দেয়া। এটার মধ্যে প্লাস মাইনাস করার কোনো সুযোগ তো বা কোনো ক্ষমতা তো আল্লাহ তার রাসূলকে দেয়নি অ্যাকর্ডিং টু কুরআন। আচ্ছা। এখানে কিন্তু তো এখানে তো আমি রিজওয়ান বুখারী ভাই তিরমিজির কোনো ইঙ্গিত পেলাম না। এখানে কি বুখারী তিরমিজির কথা বলা আছে যে রাসূল এই লিতুবাইয়েনা করবে বুখারী বা তিরমিজি দিয়ে? এরকম কোনো কথা কি রিজওয়ান এখানে ভাই আছে? এখন আপনার সাথে এটা নিয়ে আলোচনা করতে গেলেই আমার যে স্ট্যান্ড পয়েন্টটা নিতে হবে, সেটা হচ্ছে আহলে হাদিসের স্ট্যান্ড পয়েন্টটা নিতে হবে। কিন্তু আপনার সাথে আমি আহলে হাদিসের স্ট্যান্ড পয়েন্টটা নিয়ে আপনার সাথে তর্কটা কেন করব? এই না, না আপনি জিনিসটাই আসলে বলেন। আমি বুঝতে এখানে কি পারছি না। আসলে আল্লাহ বলছে আমার কথাটা তুমি লিতু বাইয়ান আপনি আরবিটা তো আপনি নিজেই দেখলেন। লিতু বাইয়ান আছে। মানে বায়ান তো যে আমরা বাংলায় প্রচলিত যে বয়ান করে। তুমি এটা পরিষ্কার করে বয়ান করে দিবে আমার এই কথাটা। সেটা বলা। কিন্তু এখানে কি বলা আছে যে তুমি আমার এই কথাটা এই বুখারী তিরমিজি দিয়ে তুমি এক্সপ্লেইন করবে? এরকম কথা কি আ আপনি দেখতে পাচ্ছেন? আমি তো দেখতে রিজওয়ান ভাই, পাচ্ছি না। আপনি দেখতে রিজওয়ান ভাই পেলে আমি প্লিজ আপনাকে বলেন। যেটা বললাম যে আপনার যে যুক্তি সেটার বিপক্ষে যদি আমার কিছু বলতে হয় তাহলে আমার আসলে আহলে হাদিসের স্ট্যান্ড বলেন, পয়েন্টটা বলেন। হোল্ড ইউ আর করে ইউ আর ইউ আর ওয়েলকাম। কিন্তু আমি তো ইউ আহলে আর হাদিসের অলওয়েজ ব্যক্তি না। ওয়েলকাম। আমি তো আহলে হাদিসের ব্যক্তি না যে আমি আপনার সাথে আহলে না আপনি হাদিস হয়ে বললেও আপনার আমি সাথে মাইন্ড তর্ক করব না। করব। আপনি যুক্তি দিতে পারেন আহলে হাদিসের। I don't mind at all. কিন্তু আমি আহলে হাদিসের যুক্তি কেন দিব ভাই? আমি তো আহলে হাদিসের ব্যক্তিই না। আমি তো আহলে আপনি হাদিস আমি আপনি তো তাহলে দেখেননি যে এখানে কি আসলে আছে? এখানে কি মানে ওই এক্সপ্লেইন টাইপের বা তাফসিল বা তাফসির যেগুলো এরকম আছে, আ এই আপনি যে যদি এই জিনিসগুলা সূরা এই জিনিস ফুরকানের ৩৩ আয়াতে যান সেখানে তাফসির শব্দটা পাবেন। এখানে কিন্তু তাফসির শব্দটাও নাই। এই জিনিসে যাওয়ার আগে আমাদের বেসিকটা আচ্ছা নিয়ে এর আলোচনা আগে করে আপনি ওই নিতে যে হবে। সূরা আহজাবের একটা আয়াত দেখাইছিলেন সেটা দেখাতে পারেন। সেটা এর চেয়ে একটু স্ট্রং মনে হয়। না, না আপনার সাথে এগুলা নিয়ে আলোচনা করতে গেলে বেসিক থেকে শুরু করতে হবে। একদম ফান্ডামেন্টাল জিনিস থেকে শুরু করতে হবে। কোরআন থেকে শুরু করতে হবে। কোরআনটা না যে আমি আপনি আমি পেয়েছেন দেখেছিলাম যে আপনি কালকে সেইখানে আপনি এই সূরা আহজাবটা দেখাইছিলেন। কিন্তু সেটাও আমি নিজেও কনফিউজড হয়ে গেছি। ওখানে কি আসলেই রাসূল এই হাদিস-টাদিস বলবে এরকম কিছু কি ওখানে আসলে বলা আছে? সেই সূরা আহজাবের কত আয়াত যেন? ৩০ না ৩৩ আয়াত। এইখানে রিজওয়ান ভাই এখানে বিষয় হচ্ছে যে আপনি কোরআন পড়ে কি বুঝতেছেন সেটা ইসলামের দৃষ্টিতে কোনো রেফারেন্স হিসেবে অ্যাকসেপ্টেড না। এটা হচ্ছে সত্য কথা। না, না ঠিক আমি আছে? তো একেবারে আরবিতে কি আছে সেটাই বলছি ভাইয়া। আমি তো আর এড করি নাই কোন কিছু। যে ওখানে না লিতু আপনি বায়ানা আছে, আপনি যে বায়ানের আপনি যাই অর্থটাও বোঝেন আমরা না কেন, সবাই আপনি জানি। যাই বুঝছেন না কেন, আপনি ওই আরবি থেকে যেটা বুঝেছেন না কেন, সেটা কোনো অথেন্টিক কোনো একটা রেফারেন্স হিসেবে অ্যাকসেপ্টেড না। অথেন্টিক রেফারেন্স হিসেবে অ্যাকসেপ্টেড কোনটা? যেইটা নবী মোহাম্মদ বলেছে, তার সাহাবেরা লিখেছে, তার তাবে-তাবেঈনরা সেই জিনিসগুলা লিখিত রেখে গেছে। সেগুলা হচ্ছে ইসলামে তো একমাত্র সেই বইটার নাম অ্যাকসেপ্টেড। বলেন, সাহাবীরা লিখছে সেই বইটার নামটা আমাকে বলেন। সাহাবীরা অনেকগুলা বই লিখেছে। সাহাবীদের নামটা ভিতরে যে বলেন। আবু হুরায়রার যে একজন ছাত্র ছিল, যে সে একটা হাদিস গ্রন্থ লিখেছে
এবং তো পরবর্তী আল্লাহ কি সময়ে যখন আমাদেরকে বলছে কোরআনে কোথাও যে আবু হুরায়রা লিখবে এইটার সময় তোমরা সেটা মেনে চলবা? আমি তাহলে আল্লাহর সেটাকে কেন মেনে বলতে হবে চলবো সেটা? কেন? আল্লাহর কেন সেটা বলতে হবে কেন? আল্লাহর কেন বলতে হবে? কারণ আল্লাহ তো বলছে যে কুরআন ছাড়া তোমরা আর কি বিশ্বাস করবা? আর কোন হাদিসে বিশ্বাস করতে পারবা না। যেটা ওই যে ভাই ৪৫ এর ৬ আছে স্ট্রেইট কথা। তাহলে নবীর কথা আমি কেন নবীর ইহুদি কথা বিশ্বাস খ্রিস্টানদের মতো সেই তাওরাত চলে যাওয়ার পরে আমি তালমুদ তানাক মিদ্রাস বানাবো? কেন আমি নবীর নবী কথা মুহাম্মদ রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে আমি বুখারী তিরমিজি বানাবো? হোয়াই? আমি কেন নবীর কথা একইভাবে ইহুদিদের মতো নষ্ট হব? আমার আচ্ছা যুক্তিটা কি? নবীর কথা বিশ্বাস করা যাবে না? নবীকে যে নবীর না উপর যে নবী ২৩ নবী বছর আর ধরে আল্লাহর সাথে তো একটু পার্থক্য করা শেষ যাবে না। করতে দেন ভাই, শেষ নবী আর করতে আল্লাহর দেন সাথে ভাই। যদি পার্থক্য করি আমি কাফের হয়ে যাব না? আচ্ছা শেষ করতে দেন ভাই। নবী যে ২৩ বছর ধরে নবীর উপরে যে কোরআনটা নাজিল হয়েছে, ২৩ বছর ধরেই তো নাজিল হয়েছে, তাই না? রিজওয়ান মাহমুদ খান ভাই ২৩ বছর ধরে নবীর উপরে কোরআনটা নাজিল হয়েছে না? না একুরেট টাইমটা আসলে কোরআনে দেয়া নাই। আমি এজন্য আপনাকে একুরেটলি বলতে পারছি না। আচ্ছা কোরআনটা কার উপরে নাজিল হয়েছে বলেন যদি একটু? হ্যাঁ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে নাজিল হইছে। সেই লোকটার জন্ম কত সালে, মৃত্যু কত সালে? মানে ওইটা মানে নবী এটা মোহাম্মদ কোরআনে নামে নাই তো তো হাজার, আমি হাজার লোক কি থাকতে করে পারে। জানবো? হ্যাঁ, থাকতে পারে। তাইলে আপনি যে কোরআনটা বিশ্বাস করেন এটা পেলেন কোথা থেকে? কার কাছ থেকে পেয়েছেন? আমি কি আপনার কি ধারণা আমি টাইম মেশিনে ১৪০০ বছর আগে গিয়ে সেই নবী না, মুহাম্মদের কাছ না থেকে নিয়ে আসছি? আমি তো সেটা বলি নাই আপনাকে। তাহলে আপনি যে এটাকে তাহলে? বিশ্বাস করতেছেন, আপনি কার কোরআনে বিশ্বাস করতেছেন? এটা কারণ কে লিখছে? কুরআন কোথা আমাকে থেকে পেয়েছেন চ্যালেঞ্জ আপনি? করছে সূরা নিসার ৮২ আয়াতে। আরে ভাই যেটা কোরআনের আমি কি পাঠাইছি। এরকম তো হাজার, হাজার বই থাকতে পারে যেখানে বিভিন্ন জনকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। সেই আপনি না এখন আপনাকে একেবারে সেই জিজ্ঞেস ওই যে করেছি সেই জিজ্ঞেস ট্রিপিক্যাল করেছি। মোল্লাদের মতো করে লজিক দিচ্ছেন। রিজওয়ান আমি মাহমুদ খান ভাই, আপনার কাছ থেকে আপনাকে আমি এটা একসেপ্ট করি নাই। জিজ্ঞেস করেছি যে আমার প্রশ্নটা ভালো করে শোনেন। জিজ্ঞেস করেছি কোরআনটা আপনি পেলেন কার থেকে? কোথা থেকে? কে এই বইটাকে লিখেছে? কে কম্পাইল করেছে? কোন প্রকাশনীতে ১ম এই জিনিসটা পাওয়া গেল? এই জিনিসগুলো একটু বলেন। আমি যেটা ১ম পেয়েছি সম্ভবত সেটা মদিনা পাবলিকেশনস এর থেকে পেয়েছি আরকি। মানে প্রাইমারি সোর্সটা কি? মানুষ সেই জিনিসটা কোথা থেকে প্রাইমারি পেয়েছে? সোর্স হচ্ছে অ না ওইটাই মদিনা পাবলিকেশনস। ওদের ছাপা আরকি কুরআনটা। প্রাইমারি সোর্সটা এই মদিনা পাবলিকেশনস না এই এখন কোরআনটা আপনি পেল? যদি বলেন আমি তাহলে সেই মদিনা পাবলিকেশনস এ এই যে গিয়ে উনাদের এখন জিজ্ঞেস করতে পারি যে উনারা কোথা কাজটা থেকে করছেন, পেয়েছে। যে কাজটা করছেন এইটা আমি যেখান হচ্ছে থেকে পেয়েছি আমি তো আপনার সেটা বলব যে ভাইয়া। আপনার যে অসততা, আপনার যে স্ট্যান্ড এ যে অসততা আচ্ছা আমি সেই এখন কি জিনিসটা বলব এখন আমি প্রকাশ আমি করছেন। ১৪০০ বছর আগে গিয়ে এই নবীর কাছ থেকে পেয়েছি এটা বললে এই আপনি বইটা খুশি হবেন? মনে করেন গীতাঞ্জলি বইটা আমি কোথা থেকে পেয়েছি? আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি তো খুব পরিষ্কারভাবে বলতে পারব যে গীতাঞ্জলি বইটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। উনি লেখার পরে ও সেই আচ্ছা, আচ্ছা জিনিসটা এইটার উত্তর আমার কাছে আছে। একটু কথাটা এইটা শেষ করতে দেন ভাই, কথাটা শেষ করতে দেন। আচ্ছা। কথাটা শেষ করতে দেন। গীতাঞ্জলি কবিতার ভেতরে অনেকগুলা কবিতা আছে। সেই কবিতাটা হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর অনেকদিন ধরে লিখেছেন, অনেক সময় ধরে লিখেছেন। অনেকদিন ধরে লেখার পরে তিনি কয়েকটা কবিতা একত্রিত করার পরে সেটাকে পাবলিকেশনস এ পাঠিয়েছেন একটা ছাপাখানায়। তখন ছাপাখানার যে ছাপার যে লোকজন তারা সেই জিনিসটাকে একত্রিত করে বানান-টানান সব দেখেছে ঠিকঠাক আছে কিনা, লাইন-টাইন সব ঠিক আছে কিনা। তারপরে আবার রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে প্রুফ রিড করতে পাঠিয়েছে। যেটা আরকি নরমাল বই ছাপার ক্ষেত্রে হয়। সেভাবে প্রুফ রিড করতে পাঠিয়েছে। রবীন্দ্রনাথ প্রুফ রিড করে বলেছে, "হ্যাঁ, এটা ঠিক আছে।" ফেরত দিয়েছে। তখন ওইখান থেকে ১ম গীতাঞ্জলি বইটা বের হলো। পুস্তক আকারে ১ম গীতাঞ্জলি বইটা বের হলো। সেই বইটার একটা কপি আমি এখন গীতাঞ্জলি যখন আমি কিনতে যাই তখন হয়তো অন্য আরেকটা প্রকাশনী থেকে আমি কিনি। কিন্তু সেই প্রকাশনীটা প্রাইমারি সোর্সটা হচ্ছে সেই যে রবীন্দ্রনাথ ঠাকুর যেই প্রকাশনীতে যেই বইটা পাঠিয়েছিলেন, যে পান্ডুলিপিটা পাঠিয়েছিলেন সেইটা ছিল প্রাইমারি সোর্স। গীতাঞ্জলি বইটার প্রাইমারি সোর্স। আমাদের সাথে ফারাজ ভাই চলে এসেছে। দেখেন ফারাজ ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ফারাজ ভাই? আলহামদুলিল্লাহ আসিফ ভাই, কেমন আছেন আপনি? এই তো ভালো আছি। আমাদের সাথে রিজওয়ান মাহমুদ খান ভাই আছেন। উনি যদিও স্বীকার করেন না কিন্তু উনার কথা শুনলে বোঝা যায় উনি একজন আহলে কুরআন। আমরা যাদেরকে আহলে কুরআন বলি আরকি। তো ফারাজ ভাই আমি যে প্রশ্নটা করছি যে এই কোরআনের প্রাইমারি সোর্সটা আপনি কোথা থেকে পেয়েছেন কোরআনটা? সেটা উনি বলতে চাচ্ছেন না। উনি কেন যেন এই প্রশ্নটা এড়িয়ে যাওয়ার জন্য নানা ধরনের ডিসঅনেস্ট অ্যান্সার দিচ্ছে বলে আমার মনে হচ্ছে। ফারাজ ভাই আপনার কাছেও কি সেটা মনে হচ্ছে? ফারাজ ভাই আপনি মিউট করে রাখছেন। সরি আসিফ ভাই, আমি ব্যাকে ছিলাম তো, বাট আমি শুনতে পারিনি। আমি একটা ফোন কল ছিল। সো আমি ওনার কথাগুলো শুনতে পারিনি আরকি। আমি আচ্ছা যদি ঠিক আছে আবার কথা অসুবিধা বলি নেই। তাহলে হয়তো বুঝতে পারব। তাহলে রিজওয়ান মাহমুদ খান ভাই আপনি কি বুঝতে পেরেছেন যে আমি কি জিজ্ঞেস করছি আপনাকে? যে এই কোরআনটা আমি আসলে ওটার আপনি প্রাইমারি সোর্সটা কি? যেইভাবে উত্তর দিলে আপনি খুশি হবেন, আমি ২ টো উত্তর দিই। আপনি যেটা আপনার কাছে ভালো লাগে আপনি একসেপ্ট করতে পারেন। আ আমি এই কুরআনটা ১৪০০ বছর আগে টাইম মেশিনে গিয়ে নবী মুহাম্মদের কাছ থেকে নিয়ে আসছি অথবা তার সাহাবীদের কাছ থেকে নিয়ে আসছি। এটা হচ্ছে উত্তর ক। আর উত্তর খ হচ্ছে আমি আমার বাড়ির কাছে যে লাইব্রেরি সেখানে মদিনা পাবলিকেশনস এ ছাপানো একটা কুরআন সেটা আমি নিয়ে আসছি। আপনার যেটা পছন্দ হয় আপনি নিতে পারেন। প্রথম উত্তরটাকে রিয়ালিটির সাথে ম্যাচ করে ভাইয়া? আমি যেটা আমাকে বলছে কুরআনটা কিভাবে পেয়েছেন? আমি honest অ্যান্সার দিছি। তারপরও আসিফ ভাই আমাকে বলল আমি প্রথম dishonesty উত্তরটা প্রথম দেখাচ্ছি। উত I am প্রথম really উত্তরটা shocked. অনেস্ট প্রথম উত্তরটা I am অনেস্ট really উত্তর। shocked.
তাহলে প্রথম উত্তরটা কি আপনারা আমাকে অনেস্ট উত্তর? বলেন আমি কিভাবে অ্যান্সার দিব? আমি সেভাবে দিচ্ছি যেভাবে আপনারা শক্ট না হন। প্রথম কারণ উত্তরটা কি আসিফ ভাই আমার প্রথম খুব পছন্দের উত্তরটা কি মানুষ। প্রথম উত্তরটা কি অনেস্ট উত্তর ভাইয়া? আমার মনে হচ্ছে যে সেরকম একটা উত্তর আমি কিছুদিন আগে ওই আলামিন আছে না বিলিভার্স বাংলা তার সাথে ডিবেট প্রথম করছি। সে উত্তরটা কি আমাকে এটা আমি নিয়ে ৪ ভাই আমার ঘন্টা থেকে কি আমাকে মানে পাগল বানিয়ে ফেলছে। রেজওয়ান ভাইয়া, আমি যেন এটা হ্যালো বলি। ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ভালো আছেন ভাইয়া? কি জিজ্ঞেস করতেছি, কি বলতেছেন? আমি আপনাকে জিজ্ঞেস করছি কি বলেন তো? রিজওয়ান ভাইয়া বলেন আপনি আবার জিজ্ঞাসা করছি বলেন। কি? তাহলে আপনি আবার কিসের উত্তর বলেন। দিতেছেন? মানে কিসের রেসপন্স দিতেছেন? আপনি আবার রেসপন্সটা বলেন। কিসের দিতেছেন? আপনি যদি জিজ্ঞেস করেন আপনি কি কোশ্চেন করছেন রিপিট করেন। তাহলে কি রেসপন্স দিতেছিলেন? কি বুঝে রেসপন্স করতেছিলেন? আমি এটা রেসপন্স করতেছি যে আমার উত্তরটা আপনাদের পছন্দ হয়নি। না হলে নাই। এটা জাস্ট ইগনোর ইট। আপনি সেকেন্ড কোয়েশ্চেনে যান। আমার সব কোয়েশ্চেনের আপনি যদি আমার উত্তর আপনার পছন্দ হতে প্রশ্নটাই না হবে বুঝেন, এমন তো না। রেজওয়ান ভাইয়া আপনি যদি আমার প্রশ্নটাই না বুঝেন তাহলে আমার কি রেসপন্স দিতেছেন? প্রশ্নের উত্তরের কি রেসপন্সটা দিতেছেন? আচ্ছা আপনি ভাই পাস। আপনি আপনাদের সাথে সেকেন্ড কথা কোয়েশ্চেনে যান। বলাটা এত এত সমস্যা। আরে আপনি সেকেন্ড প্রশ্ন যে বুঝবেন এটা গ্যারান্টি কি? প্রথমটাই তো আপনি মানে না বুঝে ব্যাটার করতেছেন এবং আপনি মানে সামান্যতম আপনার মধ্যে ইয়ে নাই, আপনার মধ্যে এগুলো মানে একটু আসিফ ভাই আপনি খারাপ বোধ যদি নাই, কথা খারাপ বলেন তাহলে ফিল বোধ বলেন। নাই। আপনি নাহলে ভাই আমি আমরা তো চলে যাই দুজনেই ভাইয়া। কথা বলছি। দুজনেই তো না কথা উনি তো বলছি। আপনি একটা পার্সোনাল অ্যাটাক শুরু করছে। উনি না তো মানে আপনার মতো সেইভাবে সেই ভদ্রতা বিনয় আচ্ছা, আমি ওনার আ মধ্যে দেখছি না আ ভাইয়া। ফারাজ ভাই ১ সেকেন্ড। ফারাজ ভাই আমি আপনাকে প্রশ্নটা করি দেখি আপনি বোঝেন কিনা ফারাজ ভাই। উনি যদি বুঝতে না পারেন তাহলে আপনি অন্তত বুঝতে পারবেন। ফারাজ ভাই আমি আপনাকে স্ক্রিনে একটা বই দেখাচ্ছি। ফারাজ ভাই আপনি একটু বইটা দেখেন তো এই বইটা আপনি চেনেন কিনা? আ আ নিশ্চয়ই আপনি চিনবেন। এই বইটা অত্যন্ত বিখ্যাত একটা বই। সারা পৃথিবীতে সবচাইতে বিখ্যাত যে বইগুলা তার ভিতরে একটা এটা হচ্ছে আ স্যার আইজাক নিউটনের 'ফিলোসফি ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা' এই বইটা। এটা সারা পৃথিবীতে মানে একটা যুগান্ত সৃষ্টিকারী, আলোড়ন সৃষ্টিকারী একটা বই এবং ব অনেক সময় বলা হয় যে বাইবেলের পরে সবচাইতে গুরু মানে সবচাইতে বই আরকি। সবচাইতে আ আলোড়ন সৃষ্টিকারী বই। এই ম্যাথমেটিকা প্রিন্সিপিয়া। এই বইটা তো আপনি চেনেন ফারাজ ভাই নাকি? নাম শুনছি আসিফ ভাই। তো এই বইটা যদি আমরা রুটটা খুঁজতে যাই যে এই বইটা কোথা থেকে আমরা পাইলাম। আমিও এই বইটা এখন লাইব্রেরিতে গেলে একটা কপি পাবো। কিন্তু সেটা কিন্তু মানে প্রাইমারি মানে সোর্স না। এই বইটা হচ্ছে যে বইটার ছবিটা এখানে আছে লন্ডনী এই যে এই প্রকাশনীটা দেয়া আছে এখানে। এটা ফার্স্ট এডিশন। টাইটেল পেজ অফ প্রিন্সিপিয়া ফার্স্ট এডিশন ১৬৮৭ সালে এটা প্রকাশিত হয়েছিল। এরপর থেকে এই বইটার কপিগুলা আমরা সারা পৃথিবীতে ডিস্ট্রিবিউট হয়েছে এবং এখন বাংলাদেশ থেকেও হয়তো এই বইটা বের করা হয় ইংরেজিতে। বাংলাতেও থাকতে পারে। কিন্তু এই ফার্স্ট এডিশন ছিল এইটা। যেটা হচ্ছে গিয়ে কোথা থেকে আ পাবলিশ হয়েছে আমি একটু দেখে নিই। আমি জানি না আসলে কোথা থেকে পাবলিশ হয়েছে। আ আচ্ছা আসিফ ভাই আমি বুঝতে পারছি। আপনি এইভাবে এডিশন দিয়ে আপনি মোহাম্মদের কাছ থেকে সেই পর্যন্ত যাবেন। তাতে তো আপনি হাদিস খাওয়াতে পারবেন না আমাকে। ভাই আমি আমি মেনে নিব যে আমি তো আপনাকে হ্যাঁ, সেটা বলি ঠিক নাই আছে রিজওয়ান ভাই। মোহাম্মদ এটা লিখছে বা সাহাবীরা লিখছে। আপনাকে তো তাতে সেটা আমি বলি তো নাই কুরআনই আপনাকে। আমি অ্যাকসেপ্ট করলাম। আপনাকে তো আমি আপনি তো বলি আমাকে নাই যে আপনাকে হাদিস খাইতে হবে। আপনাকে আমি জাস্ট জিজ্ঞেস করেছি যে আপনি যে ও আচ্ছা, কোরআনটা পেয়েছেন এই ডিবেট আসিফ ভাই, এই ডিবেট বাল আপনি এই ডিবেট করেন কিন্তু। এই না ডিবেট এই বাল ডিবেট আসিফ আমি ভাই আপনি করেন মানে ভাই এই জিনিসটা খুব বিরক্তিকর। এই বালের ডিবেট আপনি করেন কি জন্য? করি না ভাই, আপনি করব না, করব না। অ্যাজ এ নাস্তিক আপনি ডিবেট করেন এক মোমেনের সাথে যে তার হাদিস মানা লাগবে কি লাগবে না। না, আমি তার সাথে সেই ডিবেট করতে যাব না তো ভাই। ফারাজ ভাই আমি করতে যাচ্ছি না। আমি জাস্ট উনাকে এই জিনিসটা জিজ্ঞেস করছি যে, আপনি যে কোরআনটা পেয়েছেন, এই কোরআনটার প্রাইমারি সোর্সটা কোন প্রকাশনী থেকে ১ম যে কোরআনটা পাবলিশ হলো এবং সেই যে পাবলিশ হওয়ার আগে ওই পাবলিশার সেই কোরআনের যে পান্ডুলিপিটা এটা কার কাছ থেকে কোথা থেকে পেল? এইটা তো আমাদের জানা থাকতে হবে। না হলে সেই বইটা একটা বইয়ের যদি মূল সোর্সই আমরা না জানি তাহলে সেটা নিয়ে আলোচনা করব কিভাবে ভাই? কে লিখছে? কিভাবে আসলো মানুষের কাছে? এই জিনিসটা না জানা থাকলে তো আমরা সেটা নিয়ে আলোচনাই করতে পারব না। সেটা তো একটা ফান্ডামেন্টাল জিনিস আলোচনার জন্য। নাকি ফারাজ ভাই? হ্যাঁ, আনলেস অর আনটিল ধরেন আল্লাহ এসে তার নিজে কোনো একটা মানে নিজের কাছে আল্লাহ উনি দাবি করেন যে আল্লাহ নিজে এসে আমার কাছে ওই দিচ্ছে এন্ড আই হ্যাভ দ্য এভিডেন্স, তাহলে তো মানে তার সোর্সে যেতেই হয় যে কোথা থেকে জানলো এটা, যে এটা আল্লাহর প্রেরিত বই, কিভাবে জানলো সেটা, এটা তো আপনি জিজ্ঞেস করতেই পারেন। এটা তো একটা রিজনেবল কোশ্চেন। হ্যাঁ, ঠিক আছে রিজওয়ান ভাই আপনি কি এই যে প্রশ্নটার উত্তর যদি দিতে অপারগ হন তাহলে আপনি বলে দেন যে ভাই এই প্রশ্নটার উত্তর আমি দিব না তাইলে তো হইল। রিজওয়ান ভাই আপনি কি আপনার কথা শোনা যাচ্ছে না? আমি তো ইভেনচুয়ালি কুরআন মানতেছি। প্রবলেম কি? আপনাকে জিজ্ঞেস করি নাই যে আপনি কোরআন মানতেছেন কি মানতেছেন না। এটা আমার প্রশ্ন না ভাই। আপনি কি এখনো তাহলে প্রশ্নটা বুঝতে পারেন মানে নাই? কোথা থেকে পেয়েছেন? আপনি হিস্ট্রি বলতে মানে জানতে চাচ্ছেন আমার কাছ থেকে হিস্ট্রিটা। প্রাইমারি প্রাইমারি সোর্স আপনি সোর্সটা যেটা কি? বলছেন সেটা ধরেন ১০০০ বা ১৪০০ বছর আগে সেই নবী মোহাম্মদ থেকে সোর্স। তো আমি তো সেখান থেকে কুরআনটাই নিচ্ছি। আমি তো অন্য কিছু মানতে রাজি না। আপনার সাথে আমি আজকে আসছি তো এইটাই প্রমাণ দেখেন, করার জন্য দেখেন উত্তর যে দিচ্ছে না। আপনি ওই ভাইকে বলছিলেন দেখেন সূরা উত্তর হাসরের দিচ্ছে ৭ না। আয়াত।
ওখানে হাদিসের কথা বলছেন এটা রিজওয়ান মাহমুদ ভাই এভাবে হ্যাঁ। তো আলোচনা হবে না ভাই। আপনাকে জিজ্ঞেস করেছি যে এটার প্রাইমারি সোর্সটা কোথা থেকে আসলো? কোন প্রকাশনীতে ১ম এই বইটা ছাপা হয়েছে এবং যেই প্রকাশনী থেকে ছাপা হয়েছে বা সেই এটা সময় এত যদি প্রকাশনী জরুরি না কেন? আমি থাকে, সেটাই তো বুঝলাম না। প্রকাশনীর নাম আমাকে বলতে হবে আপনার সাথে ডিবেট করতে আসলে বা আপনার সাথে আলোচনা করতে আসলে মানে এটা তো বইটা আমাকে কোথা বললে থেকে আমি আসলো? মুখস্থ করে আসতাম নামগুলা। বই প্রকাশনীতে যে পান্ডুলিপিটা আসলো আমি সেই এখন Google সার্চ পান্ডুলিপিটা করে কাদের আপনাকে কাছ দেখাইতে থেকে পারি আসলো? মদিনা পাবলিকেশনস কোথায় এছাড়া আমার তো আর এখন উপায় নাই বাঁচার। আপনাকে এখন প্রকাশনী বলতে আপনাকে তো হবে। কেউ গলায় ছুরি আচ্ছা ধরছে আমি না গুগলে যে দিচ্ছি। ভাই আমি আপনাকে আমি তো আচ্ছা আমি গলায় কেউ গুগলে ছুরি দিচ্ছি যে ধরছে না? মদিনা পাবলিকেশনস কোথা থেকে আমি কি দেখি। আশ্চর্য! কি ম আশ্চর্য! দয়রশ্মি মদিনা আচ্ছা, পাবলিকেশনস কোথা আমি থেকে? বলি ঠিক আছে, আপনাকে বোঝা তাসিফ গেছে, ভাই। বোঝা গেছে। তাহলে আমি বলি। ভাই আমি জানি না এটা কোন সোর্স থেকে আসছে। আমি পাবলিকেশনস এক্সাক্টলি জানি না ভাই কোন কি সোর্স থেকে লাগবে আসছে উত্তর আপনার কিন্তু মদিনা পাবলিকেশন কোথা থেকে আচ্ছা এটা রিজওয়ান পেয়েছে? ভাই আপনার আর উত্তর দিতে হবে না। ঠিক আছে, আপনার আর উত্তর দিতে হবে না। থ্যাংক ইউ। আপনি উত্তর যথেষ্ট দিয়েছেন। খুব ভালো উত্তর দিয়েছেন। আপনার উত্তরে আমি সন্তুষ্ট। ফারাজ ভাই উত্তর দেন তো ভাই। এই বইটা কোথা থেকে আসলো? ভাই আমি জানি না বাট আমার মোল্লা মুর্শিদা বলছে ভাই যে এটা কোরআন হাদিস থেকে আপনার ইয়ে থেকে আসছে। সাহাবাদের মোহাম্মদ মরে যাওয়ার পরে সাহাবারা এটা একত্রিত করছে এবং ওই মোল্লা মুর্শিদের ইয়ে অনুযায়ী দাবি অনুযায়ী অনেক আয়াত টায়াত হচ্ছে ভাই মানে আপনি তো এগুলো ইয়ে মোল্লাদের হয়ে সেই যাচ্ছে। মুখস্থ কাহিনী সেই আলিপেলার মতো বলে যাচ্ছেন। আরে ভাই এটা তো উত্তরটা কি আমি ফারাজ ভাইয়ের দিচ্ছি কথা নাকি বলতেছে। আপনি দিচ্ছেন? আমার উত্তর তো আমি দিব, আপনার আমার উত্তর উত্তর কি না আপনি থাকলে দিবেন আপনি তো নাকি? মনে হচ্ছে আরেক আহলে হাদিস এজেন্ট হয়ে আসছেন এখানে। আরে ভাই এগুলো এটা তো তো আমরা জানি আপনার রে উত্তর ভাই। তো আপনি দেন নাই। আপনার এই আপনার গল্প উত্তর তো আপনি কাহিনী তো দেন আমরা নাই। জানি মোল্লাদের বানানো গল্প কাহিনী। এগুলো তো আমরা জানি। কোরআনে আচ্ছা এনিহাউ কি একটা যেটা অবস্থা ভাই। বলতেছিলাম লোয়ার টিয়ার গরু গাদা কোন দৌড়াচ্ছে এনিহাউ আজি ভাই মানে আমি যতদূর জানি মোল্লা মুর্শিদের থেকে যে গল্প কাহিনী শোনা যায় সেই গল্প কাহিনী অনুযায়ী যে এটা হচ্ছে মোহাম্মদ মরে যাওয়ার পর কোন এক সাহাবা আহ, আম, এটা কালেক্ট করতে হচ্ছে কারণ কোন একটা সাহাবা এটা কালেক্ট করছে কজ অনেক যারা কোরআনের ইয়ার ছিলেন কারি ছিলেন বা কোরআন মুখস্থ রাখতেন যে হাফেজ যারা যারা ছিলেন তারা হচ্ছে মারা যাচ্ছিলেন এবং একটা হাত না এত কোরআন আয়াত হারা ফারাজ ভাই যাওয়ার এত কথা সংকটে পড়ে গেছিল এই জন্য তারা আর কি ফারাজ ভাই সংকট তারা নিজের নিজের মানে ফারাজ সংকলন ভাই ১ করছে সেকেন্ড হ্যাঁ থামেন। ফারাজ ভাই এত কথা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি না ফারাজ ভাই। আমি জানতে চাচ্ছি যে আপনি ৪,৫০০ ধর্মের ভিতরে এই বইটাই কেন আপনি পড়তে গেলেন? আর বই কেন পড়তে গেলেন না? ভাই ফোর ফাদার্সরা ইসে বিশ্বাস করতো ইসলাম বিশ্বাস করতো মনে তারা তারা কনভিন্স ছিল যে এটা আল্লাহ বিল্লাহ থেকে আসছে এই জন্য আমিও ধরে নিচ্ছি এটা আল্লাহ বিল্লাহ থেকে আসছে এই জন্য ও, এইটাকেই ইয়া হিসাবে পড়ছে ও আচ্ছা। তার মানে আপনার যে ভাই পূর্বপুরুষ মাই তারা অ্যান্সার ক্যান বি রাইট অর রং বাট আমার এদুর অ্যান্সার দেন আমার অ্যান্সারটা কি আপনার কোশ্চেনকে অ্যাড্রেস করতেছে কিনা অ্যাড্রেস করতেছে। ইয়েস, কোয়েশ্চেন কে অ্যাড্রেস করতেছে 100% কিন্তু আপনার অ্যান্সারে আমি সন্তুষ্ট না হইতে পারি। আপনার অ্যান্সারটা ভুল হইতে পারে বা অযৌক্তিক হইতে পারে। কিন্তু অ্যান্সারটা যে আপনি যে একদম কোয়েশ্চেন কে অ্যাড্রেস করছেন এই বিষয়ে কোনো সন্দেহ নাই ফারাজ ভাই। তারপরে ফারাজ ভাই আমি আপনাকে যেটা জিজ্ঞেস করতে চাই যে আপনার যে পূর্বপুরুষ যে আপনাকে যে অন্ধবিশ্বাসটা আপনার ভিতরে ট্রান্সফার করছে, তারা কি আ প্রমাণ পেয়ে বিশ্বাস করছিল নাকি তারাও অন্ধবিশ্বাসী না ছিল? ভাই কি মনে হয়? আহ, আমার ফোর ফাদার্সরা এটাই বিশ্বাস করতো যে মোহাম্মদ নামের একজন নবী ছিলেন যিনি শিশুর সাথে যৌন সঙ্গম করেছিলেন শিশু দর্শন করেছিলেন ওই শিশু দর্শক নবী বলেছে মানে যদিও তারা এটাকে শিশু দর্শক মনে করতো না বাট এই শিশু দর্শনকারী নবী উনি যে প্রপোজালটা দিয়েছিলেন যে তাকে কোরআনটা আম, যে আল্লাহর কিতাব এটা হচ্ছে ইমানের অংশ এটা তাকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে সে আল্লাহর নবী এটাও ইমানের অংশ এটাও তাদেরকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে আল্লাহ বিল্লাহ বলে কেউ আছে এটাও ইমানের অংশ এটাও তাদেরকে অন্ধভাবে আচ্ছা, বিশ্বাস করতে হবে বুঝেছি। এগুলো সবই ইমানের অংশ এবং তারা অন্ধভাবে বিশ্বাস করছে এবং এটাতে অবিশ্বাস করলে তারা মনে করতো যে এতে তাদের ইমান নষ্ট হয়ে যাবে এবং ইমান নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা যদি হঠাৎ করে মারা যায় তারা জাহান্নামে যায় আজীবন করতে পারে এই জন্য তারা এটাতে কোনো ধরনের ডাউট করতো না মোল্লা মুর্শিদরা যেমন অন্ধবিশ্বাস করতো তারাও এটাতে একইভাবে অন্ধবিশ্বাস করতো আচ্ছা। ফারাজ ভাই এই বইটার যে কথাবার্তাগুলা যে সত্য সেটা আসিফ শুধুমাত্র अगेन আমার কোশ্চেনটা কি আপনার আমার উত্তরটা কি অ্যাড্রেস আপনার করছে। কোশ্চেনকে অ্যাড্রেস করছে তো অ্যাড্রেস করছে ওকে 100%। ফারাজ ভাই ৩ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে এই বইটার মানে ইনফরমেশন গুলা যে সত্য সেটা এই বইটাতেই লেখা আছে এইটা ছাড়া কোন নিরপেক্ষ জায়গা থেকে কি আমাদের পক্ষে ভেরিফাই করে দেখা সম্ভব যে এই বইটার ভেতরে যে জিনিসগুলো লেখা আছে শুধুমাত্র এই বইটার মানে সাক্ষ্য প্রদান ছাড়া অন্য কোন সাক্ষ্য থেকে কি আমরা এই জিনিসটা ভেরিফাই করতে পারি? ভেরিফাই করা ইসলামে অ্যালাউড না আচ্ছা। মানে হচ্ছে গিয়ে আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। ঠিক পারি না আছে আপনার পারি না জি আপনি পারি না কেননা এটা অ্যালাউডই না বা এটা সম্পর্কে কোনো ধরনের ইয়েই করা হয়নি কোনো ধরনের ধরেন কোন একটা দাবি কোরআনের যেগুলো কথা বলা সেটা তো বাঞ্চেস অফ আয়াত সেই বাঞ্চেস অফ আয়াতে তো এক ধরনের ক্লেম করা হয়েছে কিছু ক্লেম প্রাকৃতিক কিছু ক্লেম অতি প্রাকৃতিক কোনো কিছুই তো যাচাইযোগ্য হয় নাই যাচাই করা হয় নাই অনেক চলে এবং গেছে। প্রাকৃতিক যেগুলো সেগুলো হচ্ছে আপনার মূলত কোনো ধরনের প্রমাণ ছাড়াই যত এটা রিয়ালিটির অ্যাগেন্স্টে যায় ওটাকে অন্ধবিশ্বাস করতে হচ্ছে আর কি সো এটা তো যাচাই করলেও যে ওটার against মানে যাচাই করলেও যে ওটার নিয়ে কোনো একটা কাজ করা হয়েছে বা বলা হয়েছে যে এটা আমরা যাচাই করে দিচ্ছি ইনফরমেশনটা রং সেটা হয়নি
হ্যাঁ, কিন্তু ফারাজ ভাই আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে রিজওয়ান সাহেব যিনি আমাদের লাইভে এসেছিলেন ওনাকে কিন্তু আমি শুরুতে প্রশংসাই করেছি। কারণ উনার একটা লাইভ কয়েকদিন আগে আমি অল্প খানিকক্ষণ দেখেছি। আমি দেখলাম যে উনারা এই যে আ উনারা তো অন্তত আমাদেরকে কোপাইতে চান না, তাই না? মানে উনারা হয়তো উনাদের পজিশনটা এটাই হয়তো আপনার স্ট্যান্ডার্ড আসিফ ভাই, এটাই আপনার স্ট্যান্ডার্ড। আমরা কোপাই দিয়ে দিচ্ছে না, ওকে ফাইন, ভাই এটাই এটা তো স্ট্যান্ডার্ড। অনেক বিরাট ব্যাপার ভাই। এটা তো অনেক বিরাট ব্যাপার। একটা মুসলিম এই এটাই যে আমরা কোপাইতে যাচ্ছে বুঝলাম না। বিরাট ব্যাপার, বুঝলাম বিরাট ব্যাপার, বাট ভাই এটা ইজ আপনি ইট বুঝেন না ভাই। স্ট্যান্ডার্ড? মানে সে একজন ক্যান মুসলিম ইট কিন্তু বি আমরা কোপাইতে কনসিডার্ড যাচ্ছে না। অ্যাজ এ এটা স্ট্যান্ডার্ড? ক্যান ইট বি অবিশ্বাস্য, কনসিডার্ড আসিফ ভাই? ক্যান ইট অবিশ্বাস্য। বি ফাইন, আমি তো ফাইন। ইয়ে অনেক নিচে, থ্রেশহোল্ড অনেক নিচে, বুঝলাম। বাট এই যে কোবাইতে চাইতেছে না, ক্যান ইট বি কনসিডার্ড অ্যাজ এ স্ট্যান্ডার্ড? আচ্ছা ঠিক আছে, আমি ওকে, আমি সেই মনে করি ভদ্রলোক এর সাথে এই ক্ষেত্রে এটা সি সি একটা সি সি বিরাট সি স্ট্যান্ডার্ড। সি 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 সে সেই স্ট্যান্ডার্ডটা সেই মডেল আছে এভারেস্টের ভাই। পরিমাণে হাই করে দিছে। বুঝছেন? আমার বুকটা ভরে গেছে ভাই। একজন মুসলিম হয়ে সে ভাই বলতেছে এইটা ভুল কইলেন। স্ট্যান্ডার্ড ন্যারেটিভ যেটা, সেটা হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চের থেকেও গভীর নিচে, অতল গহ্বর, হ্যাঁ। বাট ওটা মারিয়ানা ট্রেঞ্চের মানে একটু হয়তো বা উপরে আছে, উপরে দিতেছে। বাইরে এটা বলতে পারেন হ্যাঁ, যে স্ট্যান্ডার্ড আপনি উপর উল্টা উল্টা একেবারে মাউন্ট এভারেস্টে চলে গেছে, এটা আবার কেমন? আমি ভাই খুশিতে মানে মনে করেন আমার তো একজন মুসলিম সে নিজেকে মুসলিম বলতেছে অথচ আমাকে কোপাইতে যাচ্ছে না। এটা তো আমার জন্য একটা অবিশ্বাস্য ব্যাপার ভাই। আমি তো পুরা হয়ে গেছি। মানে মোমের মতো গলে গেছি। মনে করেন এটা কিভাবে সম্ভব? মানে আমি তো বোকা ভাই বোকা হয়ে এত গেছি। বুঝছেন? এত বছর ধরে আছি ভাই, মানে মোমিনদের সাথে ডিল করতেছেন আপনি, জেনুইনলি মনে করেন, জেনুইনলি আসি ভাই, মনে করেন যে তারা আম, তারা মানে লোয়ার টিয়ার ভন্ডরা, মানে ধরেন ইসলামিক খেলাফত ইয়ে হইলো, খেলাফত প্রতিষ্ঠিত হইলো, তারা এই ইয়ে রেখে আস্থা রেখে, মানে এই কোরআনের উপরে বিশ্বাস রেখে আপনার পক্ষে যারা আপনাদেরকে কোপাইতে আসবে তাদের বিরুদ্ধে তারা কোনো ধরনের স্ট্যান্ড নিবে বলে আপনার মনে হয়? যে না না না, তোমরা কোরআনের এগেনস্টে যায়, ইসলামের এগেনস্টে যায় কোনো কিছু করতেছো, এন্ড ইউ আর নট সাপোজ টু ডু ইট, আমি নাস্তিকের পক্ষে আছি। আপনার কি মনে হয় এরকম কোনো পজিশন তারা হোল্ড করবে? না পজিশন হোল্ড নাকি করবে না। আস্তে করে নাকি আস্তে করে কাটা করবে? চুপ করে থাকবে। হ্যাঁ? তারা আমাদের কতটা চুপ দেখবে করে এবং থাকবে না আসিফ ভাই, শুধু চুপ করে থাকবে না, তারা যা বলবে যে যারা কোপাইছে ইহা সকি ইসলাম নয়। ভাই আপনি কি ভাই মুমিনদের লোয়ার টিয়ার ভন্ডামি ভুলে গেছেন নাকি? ঠিক আছে ভাই, ঠিক আছে। কিন্তু মানে আ যেই কাজটা আমাদের এখন করতে হবে, আমি যেটা ওনাকে প্রস্তাব করলাম যে আ আমরা কয়েক ধরনের কয়েকপন্থী ইসলামিস্টকে আমরা একটা আলোচনা করব। একটা আ আ লাইভ আমরা মানে করতে চাই। কয়েক পদের ইসলাম যেমন শিয়া মুসলমান, তারপরে হচ্ছে উনাদের পক্ষ থেকে একজন, আহলে হাদিস থেকে একজন। এইভাবে কয়েকজনকে আইনা আমরা যদি একদিন আলোচনা করতে পারি তাহলে এটা একটা ভালো হবে যে আমরা দেখাতে পারবো যে কোন ইসলামটা কিরকম, কোন ইসলামের অবস্থানটা কিরকম। এটা আমি একটা প্ল্যান করতেছি। আ ভবিষ্যতে হয়তো করব নাকি আমি বলে দিয়েছি। কিন্তু উনার সাথে এই যে এই সমস্ত বিষয় নিয়ে যুক্তিতর্ক করাটা আসলে ওয়েস্ট অফ টাইম আমার জন্য। আপনিও জানেন, আমিও জানি যে এটা একটা ওয়েস্ট অফ টাইম। এনারা হচ্ছে গিয়ে আ হোল্ডই করে একটা ডিসঅনেস্ট পজিশন। যে পজিশনটা আসলে উনারা নিজেরাও জানে, নিজেরাও ভালোভাবে বোঝে যে এই পজিশনটা ডিসঅনেস্ট, এই কারণে উত্তর দিতে চায় না। এই কোরআনটা পাইছেন কোথায়? এটা জিজ্ঞেস করলেই আরেক তো আরেক আর উত্তর দিতে চায়। আরেকজন ব্যক্তি কমেন্ট করেছেন, স্প্যাম করে না ভাইয়া, স্প্যাম করলে আমি আপনাদের ব্লক করে দেবো। স্প্যাম করে না, দয়া করে প্লিজ, একবার কমেন্ট করছেন আমি দেখেছি, স্প্যাম করার কোনো দরকার নেই। যদি নেক্সট টাইম ইয়ে করেন আমি আপনার ব্লক করে দেবো। উনি বলেছেন কোরআনে কাউকে জোর করে ধর্ম গ্রহণ করতে মানা, ধর্ম গ্রহণ করাতে নিষেধ করা আছে, কিন্তু হুজুরা যদি কাউকে কোপাতে চায় সেই দোষ তো আর কোরআনের নয়। আসিফ ভাই আমি একটু আগে যেটা বলেছিলাম, ইয়া সকি ইসলাম নয়, ওনারা সেই কার্ডটাই প্লে করছেন। ফাইন, লেটস প্লে ইয়োর কার্ড ডুড, লেটস প্লে ইয়োর কার্ড। আপনি যে বললেন কোরআনে কাউকে জোর করে ধর্ম গ্রহণ করাতে নিষেধ করা হয়েছে, হাউ ডু ইউ নো? আল্লাহ যেটা আপনি আপনি কোরআন পড়ে যে লাইনটা বুঝলেন, এটা একটা সঠিক বুঝ, হাউ দ্য হেল ডু ইউ নো? কেমনে জানেন? আপনি আল্লাহর মাইন্ড রিড করছেন, আল্লাহর সাথে আপনার কমিউনিকেশন আছে, হাউ ডু ইউ নো যে আল্লাহ এখানে জোক মারে নাই? কেমনে জানেন আপনি? আপনি তো লজিক অ্যান্ড রেজনিং নিয়ে কথা বলতেছেন, রাইট? লেটস টক অ্যাবাউট লজিক অ্যান্ড রেজনিং। হাউ ডু ইউ নো? আপনি এবং কি নবী? এবং ওহী দিছে আপনার এ ভিতরে? আল্লাহ আপনার ভিতরে ওহী পুশ করে দিছে। কেমনে জানেন? কেমনে জানেন যে আল্লাহ এটার মধ্যে কোনো জোক মারে নাই? আপনারা তো হাদিস মানবেন না, আপনারা তো তাফসীর মানবেন না, সিরাত মানবেন না, কিচ্ছু মানবেন না, রাইট? শুধুমাত্র এই কোরআন আছে আপনাদের কাছে। কেমনে বুঝলেন যে আল্লাহ এই জায়গায় একটা জোক মারে নাই? কেমনে বুঝলেন? আচ্ছা, আবার আবার স্প্যাম করতেছেন দিলরুবা ভাইয়া নাম আপু, আই ডোন্ট নো। যুক্তির কাছে হেরে এখন প্রশ্ন তুলছেন কোরআন কিভাবে পেয়েছেন? আপনাদেরকে গাধা বলাটাই সঠিক। ভাইয়া, কোশ্চেন করাটা ঠিক আছে ভাই, যেহেতু তুনা আগে না বলছে সেহেতু নিশ্চয় সঠিকই বলছে। ঠিক আছে। ঠিক আছে ফারাজ ভাই আমরা তাহলে পরের জনের কাছে চলে যাই। ওনার রেসপন্স হচ্ছে যুক্তির কাছে হেরে জিজ্ঞেস করতেছেন কোরআন কিভাবে পেয়েছেন, এটা হচ্ছে ওনার রেসপন্স। লোয়ার টিয়ার শোনা আগে একটা। কোরআনের সোর্সটা আমাদেরকে বলতে হবে তো এবং এটা কোথা থেকে পেয়েছেন। আপনি আপনার বাপদাদার যে অন্ধবিশ্বাস সেখান থেকেই তো পেয়েছেন এবং সেই জিনিসটাই তো আমরা একটু আগে দেখাইলাম। ফারাজ ভাইকে আমি প্রশ্ন করে আমরা দেখাইলাম যে সেটা আসলে আ
অন্য কোনো আ ইসে থেকে সেই জিনিসটাকে প্রমাণ করা যায় না। এবং একই সাথে যদি কোরআনের ভিতর থেকেও যদি আপনারা আলোচনা করতে চান, তাহলে আলোচনা করতে পারেন। কিন্তু আমরা আসলে খুব বেশি ইন্টারেস্টেড না। কারণ আপনাদের না সাথে ভাই, আলোচনা এখানে করি বা একজন লিখছে যে কোরআন নাজিল হয়েছে হযরত মুহাম্মদ নিজের উপর। আমার মনে হয় না নাজিল করছে। কোরআন বাজ করে তারপর পুরোটা বুঝিয়ে দেন। আর বললাম না। ডাইরেক্ট আল্লাহ যেমন ওই যে আল্লাহ দা ভাজাইনা ব্লোয়ার, হ্যাঁ? ওই মরিয়মের ভাজাইনাতে যে ফু দিছিল না? ওই যে হ্যাঁ, কোন জায়গায় ফু দিয়া কোরআন দিয়ে এবং আল্লাহ কোন এক পৃথিবী জায়গায় ফু এবং দিছে। মহাবিশ্বকে কিন্তু ভাঁজ করে নিজের হাতের উপরে রাখবেন। এটাও কিন্তু বলা আছে। মানে যে ভাঁজ করাটা ইসলামে খুবই মানে ভালো আছে, বা ভালোভাবে আছে। ঠিক আছে, তাইলে আমরা আলহামদুলিল্লাহ। ফারাজ ভাই, আমি আপনাকে একটা জিনিস আজকে দেখাইতে চাইছিলাম। ওই যে জিনিসটা আমি আমার ফেসবুকে পোস্ট করছি। ফারাজ ভাই মনে আছে যে আমরা একটা হাদিস দেখাইতাম যে মোহাম্মদ যে লুঙ্গি খুইলা গেল কাবা শরীফের ওইখানে মোহাম্মদ আব্বাস, যে তার চাচা আব্বাস বলল যে লুঙ্গিটা খুইলা কাঁধে রাখ। তারপর যে মোহাম্মদের লুঙ্গি খুইলা দিল, তারপরে খুলল মোহাম্মদ, তারপর যে সে অজ্ঞান হয়ে গেল। হাদিসটা মনে আছে ভাই? জি ভাই, এরকম একটা হাদিস আপনি দেখিয়েছিলেন যে কাবা মেরামতের সময় আম আ কম বয়সী মুহাম্মদের লুঙ্গি খুলে ইট যেন ক্যারি করতে পারে, ইট বা পাথর কোনো কিছু একটা ক্যারি যেন করতে পারে, এজন্য দিলেন নবীর লুঙ্গিটা হ্যাচকা টান দিয়ে খুলে ফেলেছিলেন এবং ওটার মধ্যে লুঙ্গি ধরায় দিছিলেন এবং লুঙ্গি খোলার ফলে নবী মুহাম্মদ ব্ল্যাক আউট হয়ে গেছিল আরকি। কিন্তু ফারাজ ভাই, এতদিন ধরে আমি যেটা জানতাম, মুশফিক মিনার আমার লাইভে এসে বইলা গেছিল। সেই সময় তো নবী ছোট ছিল, কম বয়সে ছিল। আপনি কেন এটা নিয়ে কটূক্তি করেন? তখন আমি তার কথা মাইনে নিচ্ছিলাম, বুঝছেন? আমি আর জিনিসটারে বেশি আমিও কি ভাবছিলাম, হ্যাঁ, আমি ঠিক। প্রিন্সেস কি বলেছিল ভাই? প্রিন্সেস বলছিল মোহাম্মদ সেই সময় ছোট ছিল, বালক ছিল। বালক বয়সে এরকমের ঘটনা ঘটতেই পারে। আপনি কেন এটা নিয়ে কটূক্তি করেন? আমি না তখন মানে নেক্সট কোশ্চেন আসিফ ভাই, আপনি তাকে মুশফিক মিনার কেন বলতেছেন? প্রিন্সেস মিনার, এত সুন্দর নাম। প্রিন্সেস আচ্ছা, মিনার এই আচ্ছা। কথাটা বলেছিল। তো আমি না মাইনে নিয়েছিলাম যে হ্যাঁ, ঠিকই আছে। এটা তো ছোটকালেই হইব এরকম। মানে হয়তো ১৪-১৫ বছর বয়স ছিল, এরকম অবস্থা এরকম হইছিল। হইতেই পারে। আমি আর এটা নিয়ে বেশি ঘাটাই নাই, হ্যাঁ? পরে আমার এই কয়েকদিন আগে একজন এসে আমাকে বলল, এই হাদিসটার কথা জিজ্ঞেস করল। তখন আমি এটা নিয়ে আবার একটু ঘাটাঘাটি করলাম। আমি ঘাটাঘাটি করে পাইলাম আরেক মানে মারাত্মক জিনিস ভাই। দেখেন, বুখারী শরীফের এই হাদিসটা আমরা একটু আগে পইড়া নিই যে এখানে কি বলা আছে। আ দেখেন যে আ আ জাবির ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত। তিনি বলেন, যখন কাবা গৃহ পুনর্নির্মাণ করা হচ্ছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আব্বাস, মানে মুহাম্মদের চাচা আব্বাস, পাথর বয়ে আনছিলেন। আ আব্বাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, "তোমার লুঙ্গিটি কাঁধের উপর রাখো, পাথরের ঘর্ষণ হতে তোমাকে রক্ষা করবে।" লুঙ্গি খুলতেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। মানে মুহাম্মদের লুঙ্গি খুলতেই মুহাম্মদ অজ্ঞান হয়ে পড়ে গেছে। তার চোখ দুটি আকাশের দিকে নিবিষ্ট ছিল। মানে চোখ দুটা খোলা, কিন্তু সে অজ্ঞান হয়ে পইড়া আছে। মানে ন্যাংটা হয়ে অজ্ঞান হয়ে পইড়া আছে কারণ কাবার কি পাশে। আসিফ ভাই? কারণ কি আমি কেমনে কমু ভাই? এটা তো একটা সাইকোলজিক্যাল প্রবলেম বলে মনে হচ্ছে। মৃগী রোগ মনে হচ্ছে আমার কাছে। আ ফারাজ ভাই, এরপরে যেটা বলা আছে যে তার চেতনা ফিরে এলো, তখন তিনি বলতে লাগলেন, "আমার লুঙ্গি, আমার লুঙ্গি।" তৎক্ষণাৎ তার লুঙ্গি পরিয়ে দেয়া হলো। মানে কিছুক্ষণ সে সেন্সলেস ছিল। সে হয়তো মৃগী রোগ ছিল। সে আকাশের দিকে তাকায় ছিল। ন্যাংটা হয়ে। কাবার পাশে ন্যাংটা হয়ে। নেংটু নবী আরকি। এ এই হাদিসটার আ পরে আমি আসিফ ভাই, আরেকটু। আমি কি একটা হাইপোথিসিস দিতে পারি আসিফ ভাই? হ্যাঁ, যে হ্যাঁ, বলেন, কেন বলেন। নবী মোহাম্মদ আম নবী মোহাম্মদ আরকি অজ্ঞান অজ্ঞান আচ্ছা, আ আচ্ছা আসিফ ভাই, আমি একটু শেয়ার করি। আমার একটা জাস্ট একটা র‍্যান্ডম হাইপোথিসিস। আমি বলতেছি না এটাই হইছে। আম মেবি হইতে পারে। জাস্ট একটা হাইপোথিসিস। আসিফ ভাই, একটু স্ক্রিনটা উঠাবেন। হ্যাঁ, বলেন। এটা দেখে কয়েকজন মানুষ কমেন্ট করতেছে, ও ছোট নুনু, নুনু ছোট, একটা মেয়ে বলে ও নুনু বড় না কেন? এরকম কিছু হয়েছিল নাকি? লজ্জায়, লজ্জায় হতেই পারে ভাই। শরমে পিনা পিনাকির মতো তারাও হয়তো এরকম একটা কিছু হইছে। বলে নাই আসিফ ভাই, 2.5 ইঞ্চ, 2.5 ইঞ্চ। ইয়েস। আমরা আয়েশার সাথে হিসাব নিকাশ করলেও সেই হিসাবেই পৌঁছাই ভাই। নানা দিক থেকে ভেরিফাই করতে গেলে ঐরকমই হয়। তাই না ফারাজ ভাই? জিনিসটা সেটাই তো আমরা আসিফ ভাই। নানান দিক থেকে দৃষ্টিপাত করলে আমাদের তো ওটাই মনে হয় ২ সেন্টিমিটারের বেশি। আপনি আবার ইঞ্চে চলে গেছেন। আমি তো সেন্টিমিটারে ছিলাম। ২ সেন্টিমিটার, ২-২.৫ সেন্টিমিটারের বেশি হবে না। যেটা আমার কাছে অন্তত মনে হয় ২.৫ সেন্টিমিটারের বেশি হবে না। তো এই আমি আবার তাফসীরে ইবনে কাসিরে যে জিনিসটা পাইলাম, সেটা ফারাজ ভাই দেখেন। হযরত ইব্রাহিম কর্তৃক কাবা নির্মিত হইবার হাজার বছর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করিবার ৫ বছর পূর্বে কুরাইশ গোত্রের লোকেরা কাবা ঘর পুনর্নির্মাণ করিয়াছিল। উক্ত পুনর্নির্মাণ কার্যে নবীর অংশগ্রহণ ছিল।
তখন তাহার বয়স তখন ৩৫ বছর। ফারাজ ভাই এই জিনিসটা দেখা যাচ্ছে যে ওই সময়ে এই যে পাথর নিয়ে দেখেন পরের বর্ণনাতেই পাথরের ইয়া আছে। আচ্ছা, আমি পড়ি দাও। হযরত ইব্রাহিম কর্তৃক কাবা ঘর নির্মিত হইবার হাজার, হাজার বৎসর পর হাজার, হাজার বছর হয়ে গেছে। ইব্রাহিমের সাথে নবীর হাজার, হাজার বছরের ডিফারেন্স ছিল আসিফ ভাই। না, এটা ভুল কথা। এটা যে বর্ণনা আচ্ছা, করছে এই জিনিসটা ভুল বলছে। বৎসর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ করিবার ৫ বছর পূর্বে কুরাইশ গোত্রের লোকেরা কাবা ঘর পুনর্নির্মাণ করেছিল। উক্ত পুনর্নির্মাণ কাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অংশগ্রহণ করেছিলেন। তাহার বয়স তখন ৩৫। হ্যাঁ ভাই, পড়া গেছে। তাহার বয়স তো তখন ৩৫। এই সময় তার মানে এই হাদিসটার ঘটনাটা মুহাম্মদের ৩৫ বছর বয়স। এখন আপনি একটু চিন্তা করেন তো ফারাজ ভাই, ৩৫ বছরের বয়সী একটা দামড়া বেড়া কাবার পাশে শুয়ে আছে, লুঙ্গি নাই, আকাশের দিকে তাকায়, নেংটু। এটা মানে দৃশ্যটা কল্পনা করতেই না আমি মানে এই যে আ ওবায়দুল কাদের বলছিল না পায়জামাটি উঠালো, আমি শিহরিত হয়ে উঠলাম। আমি না শিহরিত হয়ে উঠছি। কিন্তু ফারাজ ভাই সবচাইতে জরুরি প্রশ্ন হইলো যে তার মানে সে অজ্ঞান হয়ে গেল কেন? এই জিনিসটাই দেখাইতে চাইছিলাম ফারাজ ভাই। তাইলে আপনি কি আপনার কি ইসে কোনো সমস্যা চলতেছে ফারাজ ভাই? না তো, আমার এখানে কি আওয়াজে কোনো সমস্যা হচ্ছে আসিফ ভাই? পেছন থেকে মনে হচ্ছে আমার ইকো একটু শোনা যাচ্ছে। অল্প একটু কানে আসতেছে। ঠিক আছে আমরা তাহলে পরের জনের কাছে চলে যাই নাকি ফারাজ ভাই? শিওর আসিফ ভাই।